সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আপনারা জানেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ইউটিউবের গাইডলাইন কিন্তু আপনাকে মানতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা হাজার হাজার চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাচ্ছে, মানে ইনকাম হতো এখন থেকে আর ইনকাম করতে পারবে না। তার কারণ ইউটিউবের মধ্যে যে গাইডলাইন পলিসিতে নতুন নতুন নিয়ম কানুন নিয়ে আসছে ইউটিউব, সেগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের প্রত্যেকেরই মানতে হবে, মেনে কিন্তু আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আপনি যদি বন্ধুরা ফুটবল খেলা দেখেন, ফুটবল খেলার মধ্যে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, জেনে কিন্তু খেলতে হবে। ক্রিকেট খেলার মধ্যে বন্ধুরা কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু নিয়ম আছে। প্রত্যেকটা খেলারই বন্ধুরা ঠিক যেরকম নিয়ম আছে, এই অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম গুলোতেও বন্ধুরা আপনাকে কিন্তু কিছু নিয়ম কানুন মেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আমার ইতিমধ্যে কন্ট্যাক্ট করেছে বন্ধুরা এরকম অনেক চ্যানেল যেখানে 50,000, 60,000, 35,000, 40,000 সাবস্ক্রাইবার রয়েছে। তাদের চ্যানেলগুলো যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেছে, দেখছে যে সেখানে কিন্তু কোনো রিউজ কন্টেন্ট আসছে না, সেখানে দেখছে যে কোনো মিসলিডিং মেটাডেটার কারণেও নয়। অথচ সেখানে কি কারণে বন্ধুরা আজকে চ্যানেলে মনিটাইজেশন হচ্ছে না বা মনিটাইজেশন পলিসিতে আটকে যাচ্ছে, সেটা কিন্তু বন্ধুরা আজকে আমি ডিসকাশন করব। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে মনে করেন যে এখান থেকে আপনি ধারাবাহিকভাবে কাজ করে যাবেন, এখান থেকে একটা আর্নিং করবেন, তাহলে বন্ধুরা ইউটিউব মনিটাইজেশন পলিসিটাকে আপনাকে কিন্তু খুব ভালো করে জানতে হবে এবং সেখানে কিন্তু আপনাকে সেই নিয়ম কানুনগুলো মেনেই আপনাকে কিন্তু কাজ করতে হবে। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো বলবো বন্ধুরা ভিডিওটি ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হবে। ইউটিউবের মধ্যে যে নতুন কি গাইডলাইন, কি পলিসিতে চেঞ্জেস এসছে সেগুলোতে আমি ডিসকাশন করব। সাথে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা বা আপনি মনিটাইজেশনে আটকে গেছেন, আপনার কি কি চেঞ্জেস করতে হবে, তারপরে গিয়ে আপনি আবারও রিঅ্যাপ্লাই করতে পারবেন, সেটা কিন্তু আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। দেখুন সরাসরি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে। শুধু যাওয়ার আগে বলবো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকেন তো বলবো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখার পরে যদি মনে হয় ভাই কোনো ভ্যালু প্রোভাইড করতে পারছে তার চ্যানেলে, তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক কমেন্ট করে বন্ধুরা চ্যানেলের সঙ্গে থাকবেন। তো সরাসরি চলে যাচ্ছি দেখুন আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা সরাসরি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এসে দেখুন আমি গুগলের মধ্যে চলে এসেছি। আমার অলরেডি পেজটি খোলাই ছিল ইউটিউব মনিটাইজেশন পলিসি বলে। আমি এখান থেকে পুরো ব্যাক করে এসে ইউটিউব নিউ মনিটাইজেশন পলিসি যখন লিখলাম, দেখুন এখান থেকে গুগল হেল্প বলে বন্ধুরা একটা এখান থেকে ওয়েবসাইট দেখাচ্ছে support.google.com বলে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বলে। এই জায়গায় যদি আপনি ক্লিক করেন দেখবেন support.google.com থেকে আপনার কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বলে আপনার সামনে একটি পেজ এসছে এবং সেখান থেকে বিস্তারিত কিন্তু এখান থেকে লেখা আছে আপনাকে কিভাবে কাজ করতে হবে, ইউটিউবের নিয়ম কানুনটা কি। এই জায়গা থেকে দেখুন নতুন কি পলিসি চেঞ্জ হচ্ছে, কোন কান্ট্রির জন্য কি চেঞ্জেস আসছে, সেখানে এই নিউ নোটিফিকেশন এখানে থাকে, যেটা আমি এখন পড়ছি না। আপনারা যদি স্ক্রল তাহলে বন্ধুরা এখান থেকে আপনি দেখতে পারবেন what we check when we review your channel। বন্ধুরা আপনারা জানেন যে ইউটিউবে যে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ওয়াচ টাইমের যে থ্রেশহোল্ড আছে, সেইটা কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাপ্লাই করার পরে ইউটিউব আমাদের চ্যানেল রিভিউ করে এবং রিভিউতে বন্ধুরা কোন কোন পয়েন্টগুলো আমার চ্যানেলের জন্য দেখে এবং তারপরে গিয়ে মনিটাইজেশন অন হয়, সেইটা বন্ধুরা আপনাকে কিন্তু জানতে হবে। দেখুন এই জায়গা থেকে আপনারা দেখবেন মেন থিম, মোস্ট ভিউড ভিডিওস, নিউজ ভিডিওস, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এবং চ্যানেল অ্যাবাউট সেকশন। বন্ধুরা এই যে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট কিন্তু ইউটিউব ভেরিফাই করে আমাদের চ্যানেলে এবং তারপরে গিয়ে মনিটাইজেশন দেয়। ইভেন মনিটাইজেশনের পরে গিয়েও যদি আমরা কোনো রকম ভায়োলেশন করি, তারপরেও কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হতে পারে। এই জায়গা থেকে বন্ধুরা আপনাকে কিন্তু সমস্ত জিনিসটা বুঝতে হবে। দেখুন এখান থেকে ইউটিউব বলেই দিচ্ছে যে অবশ্যই কিন্তু আপনার কন্টেন্টটি জেনুইন এবং অথেন্টিক হবে। আপনি কোনো রিপিটেড কন্টেন্ট এখান থেকে দিতে পারবেন না, কোনো রকম মিসলিডিং কাজ এখান থেকে কিন্তু করতে পারবেন না। এবং তারপরে গিয়ে আপনি এখান থেকে দেখবেন যে এই জায়গায় আপনার কি বলছে, এই মেইন থিম, মোস্ট ভিউড ভিডিওস থেকে শুরু করে যে 6টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো কিন্তু বন্ধুরা আপনাকে জানতে হবে। দেখুন মেন থিমের মধ্যে আপনাকে বলছে যে আপনার চ্যানেলটি একটি নিশ অনুযায়ী কাজ করতে হবে। আপনার চ্যানেলটি কি ধরনের চ্যানেল সেটা কিন্তু আপনার অডিয়েন্সকে বন্ধুরা বোঝাতে হবে। আইদার যদি আপনি ডান্স রিলেটেড ভিডিও বানান তো আপনাকে কিন্তু ওই ধরনের নিশ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আমি টেক রিলেটেড ভিডিও বানাই, ফলে টেকনিক্যাল ভিডিও কিন্তু বন্ধুরা আমাকে দিতে হবে।
ফলে একটা মেন থিম অনুযায়ী, একটা মেন নিশ অনুযায়ী আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে। এরপরে দেখুন মোস্ট ভিউড ভিডিওস। আপনার চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার আগে ইউটিউব আপনাকে দেখবে যে আপনার কোন ভিডিও থেকে সব থেকে বেশি ভিউজ এসছে এবং সেই ভিউজ আপনি কিভাবে বন্ধুরা জেনারেট করেছেন। আপনি হতে পারে আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে জেনারেট করেছেন, কিংবা কোনো মিসলিডিং ওয়েতে আপনি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে এসছেন, সেটা কিন্তু ইউটিউব তখন দেখবে। তারপরে বন্ধুরা দেখবেন এখান থেকে নিউয়েস্ট ভিডিওস, মানে নতুন ভিডিও, আপনার রিসেন্ট ভিডিও কি আছে সেটা কিন্তু আপনার দেখবে। ফলে মেন থিম হয়ে গেল আপনার কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে, সেটা দেখার পরে আপনার নতুন যে ভিডিও, আপনার রিসেন্ট যে ভিডিও আপনি আপলোড করেছেন সেটা কিন্তু দেখবে যে আপনার মোস্ট ভিডিওস এর সঙ্গে আপনার নিউয়েস্ট ভিডিওসে কোন রকম কিন্তু ম্যাচিং হচ্ছে কিনা, এবং সেটা একটা থিম বা একটা নিশ অনুযায়ী হচ্ছে কিনা। তারপরে দেখুন বন্ধুরা বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, মানে কি আপনি যে 4000 ওয়াচ টাইম যেটা কমপ্লিট করেছেন সেই 4000 ওয়াচ টাইমটা আপনি কোন জায়গা থেকে নিয়ে এসেছেন সেটা কিন্তু ইউটিউব দেখবে। অনেকেই আছে বন্ধুরা টাকা দিয়ে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিন্তু 1 সপ্তাহ 10 দিনের মধ্যে গেইন করে নিয়ে চ্যানেলে মনিটাইজেশনের দিকে যাচ্ছে এবং মনিটাইজেশন হচ্ছে না। আমি কিন্তু সেরকম বলবো না, এরকম অনেক অর্গানাইজেশন আছে তারা কিন্তু বন্ধুরা সঠিক উপায়ে অর্গানিক ওয়েতে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করে দিচ্ছে। কিন্তু এরকম অনেক বেশি বন্ধুরা জায়গা আছে যেখান থেকে আপনার ভিডিওতে মিসলিডিং ওয়েতে ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে এসে আপনার চ্যানেলে মনিটাইজেশন করে দিচ্ছে, কিন্তু সেখান থেকে আপনি দীর্ঘদিন আর্নিং এর জায়গায় বন্ধুরা আসতে পারছেন না। ফলে আপনাদের কিন্তু অনেক সতর্ক হয়ে বন্ধুরা খেয়াল রাখতে হবে যে আপনি কিন্তু অর্গানিক উপায়ে আপনার ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার গুলো আপনি গেইন করছেন কিনা। এরপরে দেখুন বন্ধুরা ভিডিও মেটা ডেটা, এখানে বলছে ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল এন্ড ডেসক্রিপশন। বন্ধুরা আমরা অনেক ভিডিও আপলোড করে থাকি এবং দেখবেন অনেক ভিডিওতে অনেকে সিমিলার টাইটেল, সিমিলার ডেসক্রিপশন এবং সিমিলার থাম্বনেল ইউজ করে দিচ্ছে। ইভেন কোনো ভিডিও আমাদের ভাইরাল হয়ে যাওয়ার পরে সেই ভিডিও কাটিং করে আবার আমরা কিন্তু নতুন করে আপলোড করে দিচ্ছি আমাদের চ্যানেলে। ফলে এই ধরনের কোনো কাজ যদি আপনি আপনার চ্যানেলে করে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা সেটা কিন্তু আপনার ডিমনিটাইজেশনের দিকে চ্যানেল যাবে বা আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন কখনোই হবে না। এরপরে দেখবেন বন্ধুরা লাস্ট চ্যানেল অ্যাবাউট সেকশন। আপনারা জানেন যখন কোনো চ্যানেল আপনারা ক্রিয়েট করেন তখন কিন্তু চ্যানেলের অ্যাবাউট সেকশন থাকে, মানে ডিসক্রিপশন বক্স, সেখানে কিছু লিখতে বলে ইউটিউব আপনার চ্যানেল সম্পর্কে, যে আপনি কোন নিশ অনুযায়ী আপনি কাজ করবেন, এবং সেখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে শুরু করে আপনার যে ইমেল আইডি থেকে শুরু করে ফোন নাম্বার ভেরিফাইড সমস্ত কিছু আপনার আছে কিনা সেটা আপনার কিন্তু দেখে নিতে হবে। এই অ্যাবাউট সেকশনটা আপনাকে ঠিক করে নিয়েই আপনাকে কিন্তু মনিটাইজেশনের জন্য বন্ধুরা অ্যাপ্লাই করতে হবে। দেখুন এখান থেকে বেরিয়ে গিয়ে যদি আপনি ইউটিউবে আসেন তো ডান দিকের একদম নিচের দিকে আপনার যে লোগোটি আছে সেখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনার চ্যানেলটি খুলেছে। সেখানে এসে যদি আপনি ভিউ চ্যানেলে গিয়ে ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখবেন পুরো ডিটেলস আপনার চ্যানেলটি আপনার সামনে চলে এসছে, এবং এখান থেকে যদি আপনি মোরে গিয়ে ক্লিক করেন বন্ধুরা এখান থেকে আপনি দেখতে পাবেন যে এই জায়গা থেকে আপনার ডেসক্রিপশনটা কি লেখা আছে। ফলে এখানে কিছু কথা আপনাকে লিখতে হবে। দেখুন আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সবকিছু এখানে যুক্ত করেছি, আমার ইমেল আইডি থেকে শুরু করে আমার ফোন ভেরিফাইড সবকিছুই আছে। ফলে আপনাদের কিন্তু এই জিনিসগুলো দেখে নিতে হবে। সো বন্ধুরা আমি এই জায়গা থেকে বেরিয়ে যাব। সো বন্ধুরা আপনারা আজকে বুঝতে পেরেছেন ইউটিউবের মধ্যে কাজ করতে গেলে ইউটিউবের নিয়ম আপনাকে মানতে হবে, সমস্ত গাইডলাইন আপনাকে মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। না হলে দীর্ঘদিন আপনি পরিশ্রম করে গিয়ে 50-60 হাজার সাবস্ক্রাইবার আপনি গেইন করে নিয়ে সেখান থেকে হিউজ ভিউজ জেনারেট করার পরেও আপনি এখান থেকে আর্নিং করতে পারছেন না, আপনি বন্ধুরা এখান থেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন। ইউটিউব প্ল্যাটফর্ম অনেক কঠিন বলে মনে হচ্ছে। ফলে আপনাকে বন্ধুরা এই জিনিসগুলো খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে। আপনি কোন রকম ভায়োলেশনস এর দিকে যাচ্ছেন কিনা, আপনি কোন রকম মিসলিডিং কাজ করছেন কিনা আপনাকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে আইদার এন্টারটেইন করতে আসে মানুষ অথবা এডুকেটেড হতে আসে, কিছু শিখতে আসে। আপনাকে কিছু ভ্যালু প্রোভাইড করতে হবে আপনার ভিডিওর মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে। তো এই কটা জিনিসের উপরে খেয়াল করে যদি আপনি ধারাবাহিকভাবে ইউটিউব প্ল্যাটফর্মে একটা নিশ ক্যাটাগরি ওয়াইজ যদি কাজ করতে পারেন, যদি এখানে ডিসিপ্লিন হতে পারেন, কনসিস্টেন্সি এখান থেকে বজায় রাখতে পারেন, অবশ্যই কিন্তু খুব কম টাইমেই বন্ধুরা আপনার চ্যানেলে অর্গানিক ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, সমস্ত কিছু হয়ে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে আপনি এখান থেকে একটা হিউজ আর্নিং করতে পারেন, একটা সাকসেসের জায়গায় যেতে পারেন। আজকের ভিডিওতে বন্ধুরা ইউটিউব কোন কোন বিষয়ের উপরে রিভিউ করে সেটা আমি জানানোর চেষ্টা করেছি। ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি, প্রতিবারের মতন বলবো বন্ধুরা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটি প্রয়োজনীয় হলে অন্যদের কাছে শেয়ার করেও পৌঁছে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।